এইরকম করে জলপাইয়ের আচার বানালি শুধু হাসবেন্ড না, যে খাবে সেই আপনার প্রশংসা করতে বাধ্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এই তো আমার হাসবেন্ড ফোন দিয়েছে যে আমাকে একটু জলপাইয়ের আচার বানিয়ে পাঠিয়ে দিও। তো যেহেতু সে বাসায় থাকে না, চাকরি করে, সেইখানে আমার জলপাইয়ের আচার বানিয়ে পাঠিয়ে দিতে হবে। তো শোনা মাত্র চলে গেলাম বাজারে, গিয়ে 1 কেজি পরিমাণ জলপাই কিনে নিয়ে আসলাম। একমাত্র হাসবেন্ড আচার খেতে চাইছে, তাকে বানিয়ে দেবো না তা কি করে হয়? তো এই তো জলপাইগুলো বাসায় এনে একটা ঝাঁকায় ঢেলে বোটাগুলো ফেলে দিচ্ছি। তো সবগুলো বোটা ফেলানো হয়ে গেছে। এখন এই তো একটা বটি নিয়ে নিছি, কাচিয়ে নেব। তো আপনারা চাইলে কিন্তু ছুরি দিয়েও কাচাতে পারেন। তো আমার কাছে বটি ছিল, আমি বটি দিয়েই কাচিয়ে নিছি। এভাবে কাচালে কি মশলাপাতি তারপর শিরাটার ভিতর ঢুকে, এই জন্য কাচিয়ে নিলাম। এখন ধুয়ে এই তো একটা কড়াইতে দিয়ে দেব, দিয়ে কিছু পরিমাণ পানি দিয়ে দেব, আর লবণ দিয়ে একটু সিদ্ধ করে নেব, হালকা সিদ্ধ করে নেব। তো একটা ঢাকনা দিয়ে আর কি ঢেকে দিলাম। তো কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে এই তো দেখি জলপাইগুলো সিদ্ধ হয়ে গেছে। তো এখন নামিয়ে নেব। তো সিদ্ধ করে নিলাম যাতে টক পানিটা বের হয়ে যায়। আর এখন কিছু পাঁচ ফোড়ন, তারপর সরিষা ভেজে নিচ্ছি। এগুলো ভাজতে ভাজতে দেখেন জলপাইগুলো ঠান্ডা হয়ে গেছে। এখন এই তো কড়াই দিয়ে দিলাম চুলাইতে। তো দিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দেবো, যেহেতু আচার বানাবো তো সরিষার তেলটাই লাগবে। আর কিছু আস্ত রসুনের কোয়া আর দারচিনি এলাচ দিয়ে একটু নেড়ে নিচ্ছি আর কি, হালকা ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম রসুন ছেঁচা। তো দিয়ে একটু নেড়ে এরপর দিয়ে দেবো আদা, জিরা, গরম মশলা বাটা আর কি, দিয়ে কয়টা শুকনো মরিচও দিয়ে দিলাম। এবার শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে দেবো লবণ, তারপর হলুদের গুঁড়া। যেহেতু এই আচার খিচুড়ি দিয়ে খাওয়া হবে, এই জন্য সব মশলা দেওয়া হচ্ছে। এখন জলপাইগুলো ঢেলে একটু নেড়ে নিচ্ছি। তো নেড়ে নিয়ে এখন এই তো পরিমাণ মতো চিনি দিয়ে দেবো। তো যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী মিষ্টিটা ব্যবহার করবেন, যেহেতু খিচুড়ি দিয়ে খাওয়া হবে তো কম মিষ্টি দিলেও সমস্যা নাই। এখন পাঁচ ফোড়নের গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে দিলাম ভাজা সরিষা গুঁড়া। তো দিয়ে এই তো একটু কিছুক্ষণ এইভাবে নেড়ে নেব যতক্ষণ না ভিতরে মশলাটা ঢুকছে। তো অনেকক্ষণ নেড়ে নিছি। এখন এই যে জলপাইয়ের আচারটা প্রায় হয়ে এসেছে, দেখেন কালারটা কত সুন্দর এসছে। নামিয়ে নেব। এরকম আচার বানিয়ে আপনি খিচুড়ি, গরম ভাত সব কিছুর সাথে খেতে পারেন। এত মজার হয়, মনে হচ্ছে মাংস রান্না করা হয়েছে। তো আমার আচারটার ফাইনাল লুক দেখেন, কালারটা কত সুন্দর হয়েছে। তো এইভাবে আচার বানিয়ে আপনারা কিন্তু সারা বছর খেতে পারেন। আর আমার ছেলে মেয়ে দেখেন অর্ধেক পরিমাণ খেয়েই নিয়েছে। এখন এই যে বয়ামে ভরে আমার হাজব্যান্ডকে পাঠিয়ে দেব। শুধু আচার নাও, আরও অনেক কিছু আমার হাজব্যান্ডের জন্য পাঠাবো। আর আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।